আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে ডিজাইন সাজাতে হয়, সেই রিলেটেড ভিডিওতে আবারও আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যে ডিজাইনটি দেখব সেটা হচ্ছে এই ডিজাইনটা। এটা একটি প্রোডাক্টের ডিজাইন। সো এটা কিভাবে সাজাতে হয়, কিভাবে কালারিং কি করলে ভালো হয় সব কিছু ভিডিওতে জানতে পারবেন। তাছাড়া সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখে বা কী কাজে ব্যবহার করতে পারবেন সে সম্বন্ধে একটু হালকা ধারণা দিই আপনাদেরকে। সেক্ষেত্রে আপনি যদি ওয়ার্ল্ডের টপ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এসে fiverr.com এসে যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করেন এবং প্রতিটা গিগের অর্ডারটা দেখুন একবার, 1K 500, 800, 900, 11, 25, এরা হয়তো বা নতুন খুলছে অ্যাকাউন্ট, যার ফলে অর্ডার কম। যারা একটু পুরান হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে অর্ডার রয়েছে। তো আপনিও চাইলে এভাবে ডিজাইন তৈরি করে আয় করতে পারবেন। তো এর জন্য আপনাকে আগে ডিজাইন শিখতে হবে, কিভাবে সাজাতে হয়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজালে কিভাবে ভালো হবে সেগুলো আপনাকে প্রথমে শিখতে হবে। দেন মার্কেট প্লেসে নেমে কাজ শুরু করলে ইনশাল্লাহ আপনিও এখান থেকে ভালো পরিমাণে আয় করতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন। তো চলুন আজকে আমরা এই ডিজাইনটা দেখব যে এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে। এর জন্য আমি ফটোশপে আপনাদেরকে লেয়ারের মাধ্যমে বোঝানোর জন্য এই অপশনটা খুলে রেখেছি। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো ডিজাইনটা। এর জন্য প্রথমত একটি ব্যাকগ্রাউন্ড নিলাম আমরা, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে। এটি আমি সম্পূর্ণ লেয়ারের মাধ্যমে বোঝাবো, যার ফলে আপনি সহজে এবং দ্রুত বুঝে যাবেন। তো লেয়ারের মাধ্যমে আমি এটা ক্রিয়া করলাম, দেন একটি ব্যাকগ্রাউন্ড নিলাম। এটি হচ্ছে গুগল থেকে কালেক্ট করা একটি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। তো এরপরে আমি এই ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ঘড়ির, সেক্ষেত্রে আমার এখানে ঘড়িরই একটা কারণ হচ্ছে এটা কিন্তু একটি স্মার্ট ওয়াচের, যার ফলে আমি একটি ঘড়ির শেপ খোঁজাখুঁজি করে কালেক্ট করেছি এবং এই শেপটাকে কপি করে রোটেট করে উল্টা দিকে দিয়ে দিয়েছি, মানে এদিকেও একটা দিয়েছি এদিকেও একটা দিয়েছি। দেন হচ্ছে আমি এই যে এইটা কালেক্ট করেছি এবং এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে মানে এভাবে রেখেছি হোয়াইটের মতো এই সাইডে ঝাপসা দিয়ে। তো যার ফলে এটাও কিন্তু আমি গুগল থেকে কালেক্ট করে নিয়েছি এবং এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডও রিমুভ করি নাই। এই যে হোয়াইটের একটা দেখতে পারবেন আপনারা এই সাইডে। তো এটা আমি এমনভাবে অ্যাডজাস্ট করেছি, এই যে ইরেজার টুলের মাধ্যমে ইরেজার টুলটা আমি এই সাইডে এমনভাবে ঘষে দিয়েছি, দেখুন এই যে দেখুন আমার হোয়াইটটা কিন্তু যাচ্ছে, কিন্তু অ্যাডজাস্টিংটাও কিন্তু বেশ ভালোই লাগছে। তো এভাবে আপনি এভাবে অ্যাডজাস্টিংটা করে নিলেন ইমেজের সাথে। দেন হচ্ছে আমি প্রোডাক্টের ইমেজটা নিলাম, মানে আমার স্মার্ট ওয়াচের ইমেজটা এখানে আনলাম এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। রিমুভ করে এটাকে রোটেট করে আমি এখানে অ্যাডজাস্ট করলাম। এখন এখানেই হচ্ছে বিষয় যে কীভাবে এটা অ্যাডজাস্টিংটা করা হয়েছে। এর জন্য আমি যদি এটাকে আপনাকে আলাদাভাবে করে দেখাই একটু, দেখুন এই ঘড়িটার এই কোন কোন অংশটা কাটা গেছে দেখতেই পাচ্ছেন। এই যে কোন কোন অংশটা কিন্তু কাটা গেছে। রিয়াল ঘড়িটা কিন্তু এই যে দেখুন রিয়াল ঘড়িটা এটা কিন্তু আমার যে এটার সাথে এই যে ইয়াটার সাথে ম্যাচিং করার জন্য কিন্তু এত কিছু করতে হয়েছে। তো চলুন এটার সিস্টেমটা আগে আমরা জানি। সো আমি এটাকে অফ করে দেই। দেন দেখুন এখানে মাস্কিং করার ক্ষেত্রে আমি যেটা করেছি খুব সহজে করার জন্য, অনেকেই অনেক রকম করে। এর জন্য আমি এই লেয়ারটাকে এখানে প্রথমত সেট করেছি। সেট করার পরে আমি এখান থেকে এটার অপাসিটিটা কমিয়ে নিয়েছি। এরপরে পেন টুল থেকে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিচের এই গাছপালার অংশটা, তো এই গাছপালার অংশটা শুধু আমি সিলেক্ট করেছি, যে জায়গায় গাছপালার অংশটা আছে ওই জায়গাটা এভাবে সিলেক্ট করে যে জায়গা থেকে স্টার্ট করেছি এবং শুরু করেছি সেখানে আমি এসে এভাবে এন্টার দিয়ে কন্ট্রোল শুধু ডিলিট দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু এই যে এইটা কিন্তু আস্তই থাকবে। স্মার্ট ওয়াচের যে এই অংশটুকু এখানে এই গাছের উপরে যে অংশগুলো পড়েছিল সেই অংশগুলো কেটে যাবে এবং এটা কিন্তু অ্যাডজাস্টিংটা হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আমি এটার অ্যাডজাস্টিংটা করেছি। তো আসুন এরপরে আমরা দেখব পরবর্তী অপশনগুলো।
পরবর্তী আমি লোগোটা সেট করলাম, এগুলো তো আপনারা সবাই বোঝেন। নাম্বারটা সেট করলাম, দেন এখানে একটি শেপ নিলাম, এটা আমি নিব না, খারাপ লাগবে। তো এরপর পরবর্তীতে আমি এখানে ওয়েবসাইটটি দিলাম এবং এটি হোয়াইট দিছি, যার ফলে এটা একটা কালারিংয়ের সাথে ম্যাচিং হয় যার জন্য, এবং অর্ডার নাও দিছি, এটাও হালকাভাবে হোয়াইট হোয়াইট করে দিয়েছি। অনেকেই বলবে এটা তো ম্যাচিং হয় না, তবে ডিজাইনের এই আমাদের মেইন ফোকাস হচ্ছে প্রোডাক্টটা ফোকাস হয়েছে, দেন এগুলো 4 সাবজেক্ট হিসাবে ধরা যায়, কারণ যারা পোস্ট দেয় তারা কিন্তু ডিটেলসে অলরেডি বলে দেয়। দেন এখানে ফলোয়ার্স বাটনটা আমি সেট করলাম, দেন ফলোর যে আইকনগুলো এখানে সেট করলাম। দেন হচ্ছে আমি এখানে এইটার প্রোডাক্টের নামটা দিলাম, এবং এই প্রোডাক্টের নামটা আমার ব্র্যান্ডিং অপশনে যদি আমি যাই, আমি আপনাদেরকে এখানে ডাবল ক্লিক করে আমি এখানে হোয়াইট কালার দিয়েছি এবং জাস্ট এখানে একটি ড্রপ শ্যাডো দিয়েছি, এখান থেকে ব্লেন্ড মোড নর্মাল এবং কালারটা হচ্ছে এই ব্লু কালার দিলাম। দেন ওকে করলাম, সেক্ষেত্রে কিন্তু এমন একটা এফেক্ট চলে আসবে। দেন নিচে আমি এটা স্মার্ট ওয়াচটা লিখে দিলাম এবং স্মার্ট ওয়াচ নর্মাল ফন্টে দেখে মাঝখানে স্পেস দিয়েছি, যার ফলে এটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অনেকেই বুঝেন যে এটা আরও ভালো করা যেতে পারে, হ্যাঁ করাই যেতে পারে, তবে ডিজাইন করার ক্ষেত্রে এক একজনের এক এক রকম আইডিয়া আসে, আর এটাও একটা ধরনের ইউনিক আইডিয়া হতে পারে। আপনি যেটা করবেন সেটাও একটা ইউনিক আইডিয়া। তো যারা কাজ দেখে শিখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে আরও নতুন নতুন পোস্ট ডিজাইন নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।